শোনো, আজকে আমরা হচ্ছে গতি অধ্যায়ের যে গ্রাফ রিলেটেড যে প্রবলেমগুলো ছিল সেগুলো সলভ করার কথা ছিল। আজকে আমরা গ্রাফ আঁকা শিখবো, বুঝতে পারছো? দেখো এখানে আমরা কিছু তথ্য দেখতে পাচ্ছি যে 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি রেলগাড়িকে ব্রেক কষে 20 সেকেন্ডে থামায় দিছো। কয় সেকেন্ডে থামায় দিছো? তার মানে হচ্ছে 20 সেকেন্ড পরে এই যে রেলগাড়ি, এই রেলগাড়ি কি হবে? থেমে যাবে, মানে শেষ বেগ জিরো হয়ে যাবে। আচ্ছা, এই গাড়িটা কি বেগে চলতেছিল বলতে পারো? কি বেগে চলতেছিল? কত বেগে চলতেছিল? না, সমবেগে তো চলতেছে না, কারণ তুমি ব্রেক কষে থামায় দিছো। থামায় দিছো মানে কি? শুরুতে গাড়ির বেগ কত ছিল? শুরুতে গাড়ির বেগ হ্যাঁ, এই দেখো 72 কিলোমিটার পার আওয়ার, তাই না? এই বেগে গাড়িটা চলতেছিল, শুরুর বেগে এটা ছিল, তার মানে এটা আদি বেগ, তাই না? 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছিল গাড়িটা। এই গাড়িটাকে তুমি কি করছো বলো তো? ব্রেক করেছো মানে কি? ব্রেক করেছো মানে তুমি ঋণাত্মক ত্বরণ সৃষ্টি করছো। তার মানে গাড়ির বেগ প্রতি সেকেন্ডে কমবে, গাড়ির বেগ প্রতি সেকেন্ডে কমবে। কমতে কমতে 20 সেকেন্ডে তুমি গাড়িটাকে থামায় দিছো না? তার মানে গাড়িটা 20 সেকেন্ড ধরে চলবে। কয় সেকেন্ড? 20 সেকেন্ড চলার পর 20 সেকেন্ড চলার পর গাড়ি থেমে যাবে, তার মানে শেষ বেগটা জিরো হয়ে যাবে, বুঝছো? এইবার দেখো তো, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি শুরুতে গাড়ির বেগ 72 না? শুরুতে গাড়ির বেগ 72, ইউটা, তাই না? ইউ হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার, তাই না? এটাকে কি আমরা এরকম লিখতে পারবো? 72 লিখে তারপর কিলোমিটার লিখে, দেখো তো এইচ এর পাওয়ার কি? -1 না? এইচ এর পাওয়ার, তো আমরা কিন্তু জানি যে কোন জিনিসের পাওয়ার যদি নেগেটিভ হয় সেটাকে লেখা যায় 1 ডিভাইডেড সেই জিনিসের পাওয়ার পজিটিভ, তাই না? বুঝছো? এটা একটা एग्जांपल দেখি, মনে করো a এর পাওয়ার -2, এটাকে লিখতে পারি 1/a স্কয়ার। আবার a ইনভার্স 3 কি হবে? 1/a কিউব। আবার যদি এমন হতো a ইনভার্স 1, তাহলে কি হবে? 1/a এর পাওয়ার 1 মানে a, 1/a 1/, তাহলে h এর পাওয়ার -1 1/h 1/h, তাহলে এই কিলোমিটারের নিচে h টা চলে যাবে না? বুঝছো এটা? এখন আমরা যদি এটাকে লিখি 72 কিলোমিটার কি লেখা যায় দেখো তো, তাই না? 1 কিলোমিটারে কি লিখবো? 1 কিলোমিটারে 1000 মিটার হয়, তখন এই কিলোমিটারকে আমরা মিটার লিখতে পারবো। আবার একটা ঘন্টার মধ্যে আছে 60টা মিনিট, আবার প্রত্যেকটা মিনিটের মধ্যে 60টা করে সেকেন্ড আছে, তাহলে একটা ঘন্টার মধ্যে 3600টা সেকেন্ড আছে। আমরা কেন এটাকে সেকেন্ডে নিলাম যাতে করে আমরা মিটার পার সেকেন্ড একক লিখতে পারি, বেগের এককটা, বুঝছো? বেগের এককটা কিসে লিখতে পারি? মিটার পার সেকেন্ড। ওকে, ফাইন। এবার দেখো বলছে যে গাড়িটাতে কি করা হয়েছে? ব্রেক করা হয়েছে না? ব্রেক করা হয়েছে। যদি ব্রেক করো তাহলে কিন্তু গাড়ির বেগ প্রতি সেকেন্ডে হ্রাস পাবে। গাড়ির বেগ কমতে 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 এক সময় গিয়ে গাড়ির বেগ জিরো হবে, এক সময় গিয়ে গাড়ির বেগ জিরো হবে। এখন কতক্ষণ পরে গাড়ির বেগ জিরো হয়েছে? 20 সেকেন্ড, তাই না? 20 সেকেন্ড পর গাড়ির বেগ জিরো হয়েছে। এখন যদি তোমাকে বলে যে একটা প্রশ্ন করলো যে বেগ আর সময়ের লেখচিত্র আঁকতে বললো, কার কার লেখচিত্র? বেগ আর সময় লেখচিত্র। এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে কোন সময়ে গাড়ির বেগ কত ছিল সেটা তোমাকে ছবি এঁকে দেখাইতে হবে, বুঝতে পারছো? এখন কথা হচ্ছে, বুঝলে? আচ্ছা, করাচ্ছি কয়লে বুঝতে পারবা। আচ্ছা বলো, এখানে আমরা যে ডেটাগুলা যে অঙ্কটা করলাম, এই অঙ্কটা কেন করলাম বলতে পারো? আমরা অঙ্ক তো আমরা কিছু করেই নাই, আমরা শুধু আদি বেগটা বের করছি, আদি বেগটা বের করছি। এবার বলো তো আদি বেগ আরেকটু ভেঙে দিব না? আদি বেগটা একটু ভাঙছি, আদি বেগ একটু ভাঙবো। হ্যাঁ, কত হয় দেখো তো? 20 ms - 1। এটাকে ভাঙলে হ্যাঁ হ্যাঁ এই 00 বাদ দিয়েছো না? আর 72 কে 36 দিয়ে কেটে 2 দিছো না? পরে 10 দুগুণে 20 দিয়েছো। হ্যাঁ, গুড গুড গুড, 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে আদি বেগ 20 মিটার পার সেকেন্ড। এই যে তথ্যগুলা, বুঝছো? এই তথ্যগুলা তোমার আমরা ব্যবহার করে বেগ আর সময় লেখচিত্র আঁকবো। তবে অবশ্যই আমাদের প্রশ্ন কিন্তু আরেকটু বাড়াইতে হবে। প্রশ্নটা একটু বাড়াইতে হবে মানে কি? এখানে তো প্রশ্নে লেখা থাকতে হবে যে তথ্য দেওয়া হয়েছে, এখন তোমাকে তো কোশ্চেন করবে। কোশ্চেনটা হচ্ছে বেগ বনাম সময়। এই যে আমরা ঢেউয়ের মতো যে চিহ্নটা দিয়েছি এটাকে বনাম বলে, বনাম বা ভার্সেস বলে। হ্যাঁ, বেগ বনাম সময়, এর লেখচিত্র আঁকো, এটা হচ্ছে কোশ্চেন। এর লেখচিত্র আঁকো। তাহলে এই যে দেখো প্রশ্নটা, এই প্রশ্নটা সলভ করার জন্য আমরা কি করব? আমরা এই তথ্যগুলোর দিকে একটু মনোযোগ দিব, বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে আমরা অঙ্কটা করে তারপর সাইডে লিখে এখানে তো অঙ্ক করার কিছু নাই, এখানে সব তথ্য দেওয়া আছে। দেখো আদি বেগ দেওয়া আছে 72, জাস্ট এইটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিছি, আর কোনো কাজ করি নাই, তাই না? আমরা আর কোনো কাজই করি না, বাকি সব তথ্য দেওয়া আছে। 20 সেকেন্ড পরে থেমে গেছে, সব তথ্য দেওয়া আছে। তাহলে আমরা এখন উত্তরটা কিভাবে করব?
উত্তরটা কিভাবে করবো? এই তথ্যগুলো জানো তো তুমি? এই যে আদিবের যে 72 কে যে আমরা 20 তে কনভার্ট করে নিলাম, কিলোমিটার পার আওয়ারকে আমরা যে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলাম, এটা তুমি রাফে কনভার্ট করে নিবা। তাহলে কথা হচ্ছে স্যার পরীক্ষার সময় যদি এরকম একটা অঙ্ক দেয় তাহলে স্যার লিখবো কিভাবে? আচ্ছা, তাই না? লিখবো কিভাবে? আমরা এখন এই হচ্ছে তোমার প্রশ্ন, বোর্ডে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে প্রশ্ন। বলা থাকবে যে একটা তথ্য দেওয়া থাকবে এবং তোমাকে বলবে বেগ আর সময় লেখচিত্র আঁকতে। ঠিক আছে, তুমি লিখবা যে প্রশ্ন মতে লিখতে পারো অথবা তথ্য অনুযায়ী লিখতে পারো, তোমার যেভাবে ভালো লাগে। হ্যাঁ, প্রশ্ন মতে না লিখে তথ্য অনুযায়ী লিখি। হ্যাঁ, লিখি তথ্য অনুযায়ী। হ্যাঁ, প্রশ্ন মতো লিখতে পারো, সমস্যা নেই। ফিজিক্স তো আমরা সাধারণত এগুলো লিখি তথ্য অনুযায়ী। হ্যাঁ, তারপরে দেওয়া আছে এগুলো লিখি সাধারণত। হ্যাঁ, এখানে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী আমরা বেগ আর সময় এর আগে হচ্ছে সারণী লিখে আমরা এখানে কলম দিলাম, দেখছো? তথ্য অনুযায়ী বেগ সময় এর সারণী, বেগ সময়ের সারণী নিম্নরূপ দিয়ে তারপরে আমরা কলম দিব। আচ্ছা, আমাকে একটু বলো তো, এই যে আমরা যে এখানে লিখলাম যে বেগ সময়ের সারণী, সারণী বলতে কি বোঝো? সারণী বলতে কি বোঝো? সারণী মানে কি বলতো? সারণী মানে কি? সারণী মানে হ্যাঁ তালিকা বা ছক। হ্যাঁ, সাবাস, তালিকা বা ছক বা টেবিল, বুঝতে পারছো? আচ্ছা, আমরা এখানে ছকের মধ্যে কি কি লিখবো, কি কি তথ্য নিব বলো তো? তোমাকে কি কি রাখতে বলছে? বেগ আর সময় লেখচিত্র রাখতে বলছে না? তুমি লিখবা টাইমের একক হচ্ছে সেকেন্ড, ব্র্যাকেটে দিয়ে দিবা। বেগ লিখবা, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড দিয়ে তুমি এরকম করে একটা টেবিল বানাবা, বুঝছো? এরকম করে একটা ছক বানাবা। ছক বানানোর পরে কি করবা জানো? ছক বানানোর পরে এখানে তুমি তথ্যগুলা লিখবা। আচ্ছা বলো তো, যখন থেকে তুমি হিসাব শুরু করছো, মানে কখন থেকে হিসাব শুরু করছো বলো তো? 20 সেকেন্ড আগে থেকে। এবার বলো তো 20 সেকেন্ড আগে গাড়ির বেগ কত ছিল? 72 কিলোমিটার। যেটাকে তুমি 20 মিটার পার সেকেন্ডে কনভার্ট করছো, মনে আছে? হ্যাঁ, সেটা কিন্তু আমাদের সময়ের শুরু ছিল, হিসাবের শুরু ছিল। তোমরা কি জানো সময়ের শুরু বা হিসাবের শুরু বা গণনার শুরুকে আমরা কি বলি? শুরুর সময়টাকে আমরা কি বলি? 0 সেকেন্ড। কয় সেকেন্ড? 0 সেকেন্ড। তাহলে 0 সেকেন্ডের বেগ কত ছিল? 72, যেটাকে তুমি 20 মিটার পার সেকেন্ডে কনভার্ট করছিলে, মনে আছে? তার মানে এই 72টাই হচ্ছে 20, বুঝছো? মানে কিলোমিটার পার আওয়ারে লিখলে 72 লিখবা, আর মিটার পার সেকেন্ডে লিখলে 20 লিখবা, বুঝছো? এখানে তো আর একক লিখবো না। না, আমরা এই যে পাশে তো এখানে তো একক দিয়ে দিয়েছি, এককটা এখানে দিছি এই কারণে যাতে এদিকে একক বারবার না লিখতে হয়। ঠিক আছে, এবার বলো গাড়িটা কতক্ষণ চললো? 20 সেকেন্ড। 20 সেকেন্ড চলার পর গাড়ির বেগ কত হলো? 20 সেকেন্ড চলার পর গাড়ির বেগ কত হলো? 0। থেমে গেছে না? থেমে গেলে 0। তাহলে 20 সেকেন্ড পর গাড়ির বেগ 0, বুঝছো? আর কি আমাদের আর কোন সময় আর কোন বেগ আছে নাকি? এই দুইটা তথ্যই আছে, দুইটা তথ্য আছে, দুইটা ডাটা আমরা পাইলাম। দুইটা সময়, ওই দুই সময়ের জন্য দুইটা বেগ পেলাম, বুঝছো? ঠিক আছে, ঠিক আছে, এতটুকু। এরপরে লিখবা হচ্ছে এই ছকটা আসছো। হ্যাঁ, ছক আঁকার পরে লিখবা যে বেগ বনাম সময় এর লেখচিত্র আঁকি। এখন বেগ বনাম সময় লেখচিত্র আঁকি। কি লিখবা? এখন বেগ বনাম সময়ের লেখচিত্র। হ্যাঁ, এরপরে লিখবা যে এখন কি লিখবা? এখন বেগ বনাম সময়, এভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো। বেগ বনাম সময় এর লেখচিত্র বেগ বনাম সময় এর লেখচিত্র আঁকি, বুঝছো? বেগ বনাম সময় এর লেখচিত্র আঁকি, ঠিক আছে? বেগ বনাম সময় এর লেখচিত্র আঁকি, ঠিক আছে? স্যার হ্যাঁ লিখছি। আঁকার পর এখন তো আমাদের গ্রাফটা আঁকতে হবে। হ্যাঁ, তুমি কি করবা বলো তো? স্কেল আর পেন্সিল নিবা, আর হচ্ছে গ্রাফগুলো গ্রাফ পেপারে করতে হবে এমন কোনো কথা নাই, গ্রাফ পেপারে করতে হবে না। কিসে করবা বলো তো? হ্যাঁ, তুমি কম্পাস ব্যবহার করবো, কম্পাস দিয়ে সমান সমান দাগগুলো কেটে কেটে দিবা, ঠিক আছে? বুঝতে পারছো? আর হচ্ছে একদম সাদা খাতায় আঁকবা গ্রাফগুলো, ঠিক আছে? গ্রাফ পেপারে আঁকতে হবে এমন কোনো কথা নাই, গ্রাফ পেপারে আঁকলেও অসুবিধা নেই, তোমার ইচ্ছা, ঠিক আছে? আচ্ছা, এবার বলো, এরকম পেন্সিল দিয়ে সুন্দর করে সোজা করে একটা দাগ দাও, দাগ দিছো? হ্যাঁ, তারপরে আবার কি করবো বলো তো? সোজা করে একটা দাগ দাও, দিছো? দেওয়ার পরে আমরা বলতো এই যে গ্রাফ পেপার, এই গ্রাফ পেপারে কি কি বসাবো বলো তো? বেগ আর সময়। মনে রাখবা সব সময় সময়টাকে বসাবা কোন অক্ষে জানো? সময়টাকে বসাবা এই যে এই অক্ষে। এই অক্ষের নাম কি?
এক্স অক্ষ অথবা আনুভূমিক অক্ষ। আর এই অক্ষের নাম কি? লম্ব অক্ষ, হ্যাঁ হ্যাঁ, ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ অথবা লম্ব অক্ষ। উলম্ব। উলম্ব, ঠিক আছে, এটাকে বলা হয় উলম্ব অক্ষ আর এটাকে বলা হয় আনুভূমিক অক্ষ। আনুভূমিক রেখা, উলম্ব রেখা, আনুভূমিক অক্ষ, উলম্ব অক্ষ, ঠিক আছে। আচ্ছা বলতো আমরা এক্স অক্ষে কি বসাবো? সবসময় মনে থাকবে টাইম বসাবো। এক্স অক্ষে সবসময় টাইম বসাবো, মনে থাকবে। আর এই টাইমের পাশে তুমি এককটা দিয়ে দিবা সেকেন্ড, মনে থাকবে, বুঝেছো? আর ওয়াই অক্ষে কি বসাবো? ওয়াই অক্ষে বেগ বসাবা। বেগের পাশে কি লিখবা? বেগের পাশে দিবা মিটার পার সেকেন্ড, ঠিক আছে। বেগের পাশে কি লিখবা? মিটার পার সেকেন্ড, ওকে। এবার আমাকে বলো, আমরা ওই যে টেবিলটা আঁকছিলাম, টেবিলটা কি ছিল বলো তো? টাইমটা সেকেন্ডে ছিল, বেগটা ছিল মিটার পার সেকেন্ডে। তারপরে কি ছিল বলো তো? সময়ের শুরু মানে 0 সেকেন্ড, তখন বেগ ছিল কত? 20। তারপরে কতক্ষণ পরে 20 সেকেন্ড পর 20 সেকেন্ড পর বেগ থেমে গেছে, তাই না? এখন আমরা এই তথ্যগুলো বসাবো। এবার বলতো আমাদের হাতে কয়টা অক্ষ আছে? দুইটা। একটা অক্ষ হচ্ছে টাইমের অক্ষ আর একটা অক্ষ হচ্ছে বেগের অক্ষ। টাইমের অক্ষে তুমি টাইম বসায় দাও, 0 আর 20 বসায় দাও। তুমি যদি বলো যে স্যার মনে করেন আমি এই বিন্দুটাকে 0 ধরলাম, এবার স্যার আমি কম্পাস নিলাম, কম্পাস নিয়ে কম্পাসকে আমার ইচ্ছা মতো একটা মাপ নিয়ে আমি সেটাকে কি ধরলাম? এটাকে কি ধরলাম? এটাকে ধরলাম 20, তাই না? আচ্ছা, এখান থেকে এতটুকু কি ধরলাম? 20 ধরলাম। কম্পাস দিয়ে ওই সেম মাপটা আবার নিব, সেম মাপটা আবার নিব। 20 এতবার এতগুলো 20 তো লাগবে না, না? তাহলে একটা কাজ করি, এখান থেকে এতটুকু 5 ধরলাম, এটা 5, তারপরে 10 15 20 তারপরে আবার 20, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 20। 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার তোমার ইচ্ছা, তুমি কম্পাসকে যে কোনো একটা মাপ নিয়ে সেটাকে 5 করে ধরলা, 5 10 15, বুঝছো? সবগুলো ঘর সমান সমান করে নেবা। আবার তুমি চাইলে যদি বলো স্যার আমি এতটুকু 10 ধরলাম, এতটুকু আবার 10 ধরলাম, তাহলে আমি এখানে 20 লিখবো, কোনো অসুবিধা নেই, তোমার ইচ্ছা, ঠিক আছে। এবার বলো, এবার এই অক্ষে কি বসাইছি বলো তো? টাইম দুইটা সময় বসাইছি, একটা সময় 0 আর একটা সময়, বুঝছো? এবার ওয়াই অক্ষে তুমি দুইটা বেগ বসাবা, একটা কত? একটা 20 আর একটা, তাহলে এই সোজা 0 এর সোজা কত হবে? 0 এর সোজা কত বসাবা? সময় যখন 0 বেগ তখন 20, তার মানে 0 এর সোজা 20 উঠাবা। তুমি যদি এখান থেকে এতটুকু 10 ধরো, তাহলে এখান থেকে এতটুকু আরো 10 ধরবা, তাহলে এটা কত? 10, এটা 20। হ্যাঁ বলো বলো। যদি এখানে যেভাবে কাটছি এভাবে ওভাবে কেটে যদি 20 উঠায় দেই তাহলে হবে না? মানে সমান সমান, মানে এখানে যতটুকু 5 ধরছি 5 5 সমান সমান, হ্যাঁ সমান সমান নিলেও হবে, কোনো অসুবিধা নাই। আর তুমি যদি বলো যে স্যার আমি এক্স অক্ষে একরকম মাপ নিব, ওয়াই অক্ষে আরেকরকম মাপ নিব, কোনো অসুবিধা নাই, বলে দিলেই হবে, ঠিক আছে। না না না, এক্স অক্ষ ওয়াই অক্ষ লিখতে হবে না, তুমি তো এক্স অক্ষ কেটেই ধরছো, আর ওয়াই অক্ষকে আবার অনেকে এরকম করে, এটাও হয়। দেখো, যদি তুমি বলো যে স্যার, এটা মনে করেন এক্স অক্ষ, আর আমি নিচে লিখে দিলাম যে এই অক্ষে আমি টাইম ধরছি, তখন এভাবে লিখবা এক্স অক্ষ, ওভাবেই ঠিক আছে। এভাবেও লিখতে পারো, আবার এটাও করতে পারো। এগুলো কোনো ইয়া না, এগুলো কোনো মানে ভুল কিছু না, ঠিক আছে। এটা লিখলেই হবে, টাইমটা হচ্ছে সেকেন্ড, বুঝছো? ঠিক আছে। এবার বলো 0 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড। যদিও আমাদের 5 10 15 এর জন্য কিন্তু কোনো ভ্যালু নাই, 5 এর জন্য কোনো ভ্যালু নাই, তবে আমরা চাইলে বের করতে পারতাম যদি আমাদের ইচ্ছা হতো যে স্যার আমরা বের করব যে 5 সেকেন্ডে বের কত, 10 সেকেন্ডে বের কত, 15 সেকেন্ডে বের কত, আমরা যদি চাইতাম বের করতে পারতাম। এখানে নিচে তো লিখবো যে 5 10 15 এগুলো তো লিখে দিব। না লিখলেও হয়, 0 থেকে 20টা হ্যাঁ। তুমি যদি এগুলোকে 5 10 15 লেখো অসুবিধা নেই, লিখলেও পারো, না লিখলেও সমস্যা আর নেই। উপরটা 10 10 উপরেরটা হচ্ছে এখান থেকে এতটুকু 10 ধরলাম, তারপর আবার 10, তাহলে 20, তাই না? আমরা যদি 10 10 না ধরে এটার সিস্টেমেই ধরি কোনো অসুবিধা নেই, অসুবিধা তোমার ইচ্ছা। আচ্ছা আর বলো তাহলে সময় যখন 0 বেগ তখন কত? সময় যখন 0 বেগ তখন 20 আচ্ছা, তার মানে সময় যখন 0 বেগ তখন 20, ঠিক আছে। আচ্ছা সময় যখন 20 বেগ তখন 0 তার মানে দেখো এই যে কোন একটা সময়ে বেগটা কোন অক্ষে বসাচ্ছি? বেগ বসাচ্ছি এই সোজা, এদিক বরাবর যত উপরে উঠবে বেগ তত। আচ্ছা বলো তো 20 বরাবর কত উপরে উঠবো? 20 বরাবর কত উপরে উঠবো? 20 বরাবর কত উপরে উঠবো? উঠবই না 20 বরাবর উঠবই না, তাহলে সেটাই হবে 20,0 বিন্দু, বুঝছো? এটা বিশ্বকাপে জাস্ট এটা ফার্স্ট অফ দিব। হ্যাঁ এটাই হচ্ছে আমাদের, এই দেখো 0, এই দেখো 0 বরাবর 20 উঠছি, 0 বরাবর 20 উঠছি, মানে সময় 0, সময় যখন 0 বেগ তখন 20, এটা মানেই হচ্ছে 0 বরাবর 20 উঠছি। আবার সময় যখন 20 বেগ তখন 0, তার মানে 20 বরাবর 0 উঠবো, 20 বরাবর 0 উঠবো, মানে 20 বরাবর উঠবই না,
ঠিক আছে? তাহলে এই বিন্দুটার নাম কি জানো? এই বিন্দুর নাম হচ্ছে 0,20। মানে লিখতে পারো, হ্যাঁ লিখবা। সময় যখন 0, বেগ তখন 20, এটাকে বলে 0,20। এভাবে হ্যাঁ, এটাকে বলে 0,20, বুঝছো? আর সময় যখন 20, বেগ তখন 0, এটাকে কি বলে জানো? 20,0। 20,0, বুঝছো? এবার বলো তো, এই বিন্দুটা আর এই বিন্দু দুইটা যদি আমরা যোগ করে দিই, বুঝছো, তাহলে এটাই হবে আমাদের গ্রাফ। এটাই হবে আমাদের গ্রাফ। স্যার একটা কোশ্চেন ছিল, নাকি মন মতো মাপ নেওয়া যায়, লাইক 10 দিলাম, তুমি 10 দিয়ে দিছো, আবার 10 দিয়ে দিবা, তাহলে এটা 20 হবে, বুঝছো? দেখেন গ্রাফ পেপারে করলে কি আপনি করা লাগবে? হ্যাঁ, গ্রাফ পেপারে নিলে তুমি হ্যাঁ এভাবেই করবা। এটা 10, 20, 0, 20, হ্যাঁ হয়েছে, গুড হয়েছে। আমাকে একটা টিপ তারপর পারবা পারছো আঁকতে? এখন দেখো তুমি গ্রাফ থেকে, হ্যাঁ আচ্ছা, তোমার গ্রাফটা যে ঠিক হয়েছে চেক করবা নাকি চেক করার দরকার নেই? চেক করার দরকার নেই। চেক করলে তোমার জ্ঞান বাড়বে। দেখো এখানে কিন্তু আমাদের অ্যান্সার শেষ, কিন্তু আমরা এখন চেক করবো যে আমাদের গ্রাফটা হয়েছে কিনা। হ্যাঁ, এই দেখো কিভাবে চেক করব। আমরা চেক করার জন্য একটা কাজ করতে পারি। আরে বলো তো এই গাড়ির বেগ কত ছিল? শুরুর বেগ কত ছিল? আদি বেগ কত ছিল? না, আদি বেগ 20 ছিল। ইউ আর ভি কত ছিল? 0 ছিল। থামছে কতক্ষণ পর? 20 সেকেন্ড। হ্যাঁ, 20 সেকেন্ড। 20 সেকেন্ড পর থামছে না? এইবার আমি যদি বলি যে এই গাড়ির বেগ প্রতি সেকেন্ডে কত করে কমছে, মানে ত্বরণটা যদি বের করতে বলি, তাহলে ত্বরণটা বের করতে হবে না? ত্বরণটা কত হবে? আমাদের এটা কিন্তু অঙ্কের মানে আমাদের উত্তরের অংশ কিন্তু এটা না। আমাদেরকে গ্রাফ আঁকতে বলছে, যে গ্রাফ আঁকছে এখানে শেষ কিন্তু কাজ। এখন আমরা চেক করতেছি আমাদের গ্রাফটা হয়েছে কিনা। ত্বরণটা বের করে নেই। ত্বরণটা কত আসে বলো তো? শেষ বেগ কত? 0। আর আদি বেগ 20 না? আচ্ছা এবার বলো তো, এই যে শেষ বেগটা, এটা কয় সেকেন্ড পরের বেগ? 20 সেকেন্ড পরের বেগ না? আচ্ছা, এই 20 সেকেন্ড পরের বেগ এটা, আর এটা 20 সেকেন্ড আগের বেগ। 20 সেকেন্ড পরের বেগ, 20 সেকেন্ড আগের বেগ। তাহলে বলো তো, এই যে বেগ, এই বেগ আর এই বেগ, তাই না? এই দুইটা বেগ হতে সময় কতটুকু লাগছিল? 20 সেকেন্ড লাগছে না? কারণ এটা হচ্ছে 20 সেকেন্ড আগের বেগ, এটা 20 সেকেন্ড পরের বেগ। তার মানে হচ্ছে এই যে বেগের পরিবর্তন, এই বেগের পরিবর্তনটা হতে সময় লাগছে 20 সেকেন্ড, বুঝছো তো? এখন যদি আমরা এটাকে 20 দিয়ে ভাগ করি, তারপরে এখানে ব্র্যাকেট দিয়ে কি করতে হবে? ত্বরণের এককটা লিখতে হবে না? ত্বরণের একক কি বলতো? আচ্ছা, এবার 0 থেকে 20 গেলে -20, আর ডিভাইডেড কত? 20, তারপর কত বলতো? মিটার পার সেকেন্ড স্কয়ার। কত হবে? -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। কি লিখবো? -1 মিটার। এই এস এর পাওয়ার কি? -2 না? এস এর পাওয়ার -2 কে কি আমরা লিখতে পারবো? এস এর পাওয়ার -1, এস এর পাওয়ার আবার -1। এবার তাহলে বলো তো, এই যে বস্তুর ত্বরণ কত? বস্তুর ত্বরণটা নেগেটিভ মানে বেগ হ্রাস পাবে। তাহলে প্রতি সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড করে বেগ মাইনাস মানে হ্রাস পাবে। মানে প্রতি সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড করে বেগ কমে যাবে, বুঝছো? তাহলে বলো সময়ের শুরুতে বেগ কত? 20। সময়ের শুরুতে কথা বলো না, দেখো সময়ের শুরুতে বেগ কত? প্রতি সেকেন্ডে কত করে কমবে? হ্যাঁ, 1 করে কমবে না? তাহলে বলো 1 সেকেন্ড পরে বেগ কত হবে? 1 সেকেন্ড পরে -19 হবে। 1 সেকেন্ড পরে বেগ হবে না, 20 থেকে 1 কমবে। 20 থেকে 1 কমলে শুধু 19 হবে না? এই দেখো 1 এর সোজা তুমি যদি উপরে উঠে যাও, তাহলে কি 20 পাবা নাকি 20 থেকে একটু কম পাইছো? কম পাইছো না? 19 পাইছো। আর 2 সেকেন্ডে বেগ কত হবে? এই দেখো আরো কম পাইছো, তার মানে 20 থেকে আরো কম পাইছো। 3 সেকেন্ডে বেগ কত? 17। 4 সেকেন্ডে, তাই না? 5 সেকেন্ডে, 15। আচ্ছা 5 সেকেন্ডে 15, তাই না? 6 সেকেন্ডে গিয়ে বেগ কত হবে? 6 সেকেন্ড হবে 14। 7 সেকেন্ডে, 8 সেকেন্ডে, 9 সেকেন্ড, 10 সেকেন্ড, 10 1 করে কমতেছে। 9 সেকেন্ডে, 8 সেকেন্ডে, 7 সেকেন্ডে, 6 সেকেন্ডে, 5 সেকেন্ডে। কি হইলো স্যার? আপনি ভুল বলে 0 সেকেন্ডে 20, 1 সেকেন্ডে, 2 সেকেন্ডে 18, 3 সেকেন্ডে, 4 সেকেন্ডে, 5 সেকেন্ডে, 6 সেকেন্ডে, 7 সেকেন্ডে, 8 সেকেন্ডে, 9 সেকেন্ডে, 10 সেকেন্ডে। এই মাপটা 10, তাই না? 11 সেকেন্ডে আরো কমছে, 12 সেকেন্ডে। দেখো যত সময় যাচ্ছে তত এই মাপটা কিন্তু 20 থেকে ছোট হচ্ছে, দেখছো? ছোট হচ্ছে না? আচ্ছা তারপরে
10 সেকেন্ডে 9। আচ্ছা তারপরে তোমার হচ্ছে 13 সেকেন্ডে ভুলে গেছি। 10 সেকেন্ডে 10 ছিল, 7 10 সেকেন্ডে 10 ছিল, 11 সেকেন্ডে 9, 12 সেকেন্ডে 8, 13 সেকেন্ডে 7, 14 সেকেন্ডে 6 15 সেকেন্ডে 5 16 সেকেন্ডে 4 17 3 18 2 19 1 20 0। মিলে গেছে না? হ্যাঁ ঠিক আছে, এই আমরা চেক করে ফেললাম। ঠিক আছে, বুঝতে পারছো? ঠিক আছে, হ্যাঁ তার মানে সময় যত সামনের দিকে যাচ্ছে বেগ তত, এটা এগুলো হচ্ছে সময়, এগুলো হচ্ছে সময়, এগুলো কি? সময়। এই দেখো সময় এতটুক, বেগ 19, আবার সময় এতটুক, বেগ এটা, আবার সময় এতটুক, আবার বেগ এটা, সময় আরো বাড়ছে, বেগ কমছে, সময় বাড়ছে, বেগ কমছে, সময় বাড়ছে, বেগ কমছে, দেখছো? ঠিক আছে, তারপর সময় যত যাচ্ছে বেগ তত কমতেছে, বুঝতে পারছো? কমতে কমতে একদম জিরো হয়ে গেল, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। স্যার, আমার একটা কোশ্চেন। ওই যে এটা পুরোটা কোশ্চেন স্যার, মনে করেন এটা পুরোটা কোশ্চেন, যে এটা হাফ কোশ্চেন না, হ্যাঁ। তো এটা পুরোটা কোশ্চেন আমরা সবটা অঙ্ক করলাম, মানে এটার অঙ্কটাই করলাম, করার পর যদি বলে নিচে তালিকাভুক্ত করতে, তাহলে পুরোটা অঙ্ক করার পর নিচে তালিকা। না, আমরা তো কিভাবে করলো অঙ্কের ভাষাটা মানে গ্রাফ থাকলে শুধু গ্রাফই থাকবে না, গ্রাফটা এই যে অঙ্কটা হয়েছে, তো এই যে অঙ্কটা হয়েছে, না বলছি গ্রাফ থাকলে কি শুধু গ্রাফের প্রশ্ন নাকি অঙ্ক সহ গ্রাফ? যেভাবে আসে সেভাবে করবো, আগে এগুলো শেষ করি আমরা, অঙ্ক অনেকভাবে আসতে পারে। স্যার আমরা ছোটবেলা এখানে না ভাঙা চিত্র দিই। ভাঙা চিহ্ন দিতাম হচ্ছে ও এখান থেকে এই পথটা ভাঙা চিহ্ন, হ্যাঁ। এই ভাঙা চিহ্ন দিতে হচ্ছে, মনে করো আমরা তো 0 থেকে শুরু করছি, হ্যাঁ মনে করো 0 থেকে এখানে 500, 500 পরে মনে করো আমাদের হিসাব, তখন দিতে তখন আমরা 0 থেকে 500 কে ভেঙে দিব, বুঝতে পারছো? কমপ্লেক্স করে দিব, বুঝতে পারছো? এটা এইবার আচ্ছা দেখো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, এই যে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী প্রশ্ন, একটি গাড়ি এই বেগে চলতেছিল, 6 সেকেন্ডে গাড়িটা কত দূর গেছে? 147 মিটার। মিটার। আর তারপরে এখানে বলছে যে গাড়িটার ত্বরণের শেষ বেগ নির্ণয় করো, আমরা এটা করতেছি না, এটা করতে চাই না, আমরা চাচ্ছি হচ্ছে কি করতে জানো? আমরা চাচ্ছি হচ্ছে এই যে তথ্যটা, এই যে একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে, 6 সেকেন্ডে সে 147 মিটার দূরত্ব অতিক্রম করছে, 6 সেকেন্ডে কত দূর গেছে? 147। এখান থেকে আমরা ডেটা বের করব, ডেটা বের করে আমরা বেগ আর সময়ের গ্রাফ আঁকবো, ভি ভার্সেস টি এর গ্রাফ আঁকো। আগে বেগ আর সময়ের টেবিল বানায় নিতে হবে, তারপর গ্রাফটা আঁকতে হবে, ঠিক আছে? চলেন এই হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? পেন। বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে, এটা কোশ্চেন। এই যে আমাদের এই এই হচ্ছে তথ্য, এই তথ্য থেকে আমরা বেগ আর সময়ের গ্রাফ আঁকবো। শুনেন কোশ্চেনে যে অতিক্রম করলে পর্যন্ত থাকবে, তারপর লিখবে যে ভি বনাম টি এক এই গ্রাফ আঁকো। আঁকো, এরকম। হ্যাঁ, এটা মনে করা সবসময় যে বেগ আর সময়ের গ্রাফ আঁকতে হবে এমন না, আরো অন্য গ্রাফও আছে, সময় ত্বরণের গ্রাফ আছে, সময় দূরত্বের গ্রাফ আছে, ওগুলো শিখবো আমরা। আমাদের আছে। এখন ক্লাস 8 তো ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে পারবা, ঠিক আছে, সমস্যা নেই। বেগ আর সময়ের গ্রাফ আঁকবা, তাই না? বেগ আর সময়ের গ্রাফ, ঠিক আছে? ঠিক আছে, আগে আমরা কি করবো জানো? আগে আমরা এখান থেকে তথ্য বের করে নিব। আমাদের আসলে যে জিনিসটা রাখবে সেটা হচ্ছে কোন সময়ে কত বেগ, কারণ আমরা এক্স অক্ষের সময় বসাবো আর ওয়াই অক্ষে বেগ বসাবো, কোন সময়ে কত বেগ এটা জানতে হবে, না জানলে তো গ্রাফ আঁকতে পারবো না, বুঝতে পারছো? তাহলে আমাদের কি করতে হবে এখন বলো তো? আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা এখানে যে তথ্য আছে এই তথ্যগুলো থেকে সময় আর বেগ বের করে নিব, ঠিক আছে? আচ্ছা তথ্যগুলো কি কি আছে? কি বেগে চলতেছিল গাড়িটা? 20 মিটার পার 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, তার মানে আদি বেগ কত? 20 মিটার পার 20 মিটার পার সেকেন্ড। তারপরে গাড়িটা কতক্ষণ চলছে? 6 সেকেন্ড চলছে, 6 সেকেন্ডে সে কত দূর গেছে? 147 ঠিক আছে, 6 সেকেন্ডে কত দূর গেছে? 147 মিটার পথ অতিক্রম করছে, ঠিক আছে? এখানে আমরা কি বের করবো জানো? এখানে আগে আমাকে বলো 6 সেকেন্ড পর, বুঝছো গাড়িটা তো 6 সেকেন্ড চললো, 6 সেকেন্ড পর গাড়ির বেগ কত হলো এটা কি আমরা জানি? বের করা যাবে? যাবে। কি হবে? হ্যাঁ কি দিয়ে করবো? হ্যাঁ বলো তো। u প্লাস v বাই 2 ইনটু t, এটা দিয়ে করে দেই। এই দেখো s সমান u প্লাস v বাই 2 ইনটু t, এটা দিয়ে করে ফেলি, হ্যাঁ তাই না? আচ্ছা আমরা কি চাই? আমরা চাই 6 সেকেন্ড পর গাড়ির বেগ কত, কয় সেকেন্ড? 6 সেকেন্ড পর গাড়ির বেগ বের করতে চাই না? আর আদি বেগ তো জানি আমরা, ঠিক আছে? তাহলে 6 সেকেন্ড পরে গাড়ির বেগ, ঠিক আছে? 2টা ওদিকে গেলে কি হবে? গুণ হবে, গুণ। তাই না?
তাহলে 2 ওদিকে গিয়ে কি হলো 2s, বুঝছো 2s না, আর এই t টা ওদিকে যায় কি হবে, ভাগ হবে t টা ওদিকে যায় ভাগ হবে, আর এই পাশে কে থাকলো, u plus v থাকলো u plus v থাকলো। আচ্ছা ফাইন, এরপর বলো তো আমরা কি বের করতে চাই, আমরা কি বের করতে চাই, আমরা চাই v v বের করতে। এই u এর চিহ্ন কি প্লাস, ওদিকে গিয়ে কি হবে, তাহলে 2s ডিভাইডেড t মাইনাস u, বুঝেছো? এবার তাহলে কি লিখবো 2 গুণ 147, এই দেখো 2 গুণ 147, ঠিক আছে না, আর t কত 6 মাইনাস আদিবেগ কত, ইউ আদিবেগ 20। আচ্ছা এই দেখো গাড়িটা 6 সেকেন্ডে 147 মিটার গেছে না, 6 সেকেন্ডে 147 আর আদিবেগ 20, এই দেখো 6 সেকেন্ডে 147, এই যে 6 সেকেন্ডে 147 মিটার গেছে, ঠিক আছে। আচ্ছা এবার কি করব, বেগের এককটা এখানে বসাইতে হবে না, বেগের একক না বসালে মাস কাটবে, বুঝছো? বেগের একক কত, মিটার পার স্যার সেকেন্ড। আমাদের কি এমন হইতে পারে গ্রাফ আঁকার আগে কিছু ম্যাথ করা লাগবে? হ্যাঁ, গ্রাফ আঁকার আগে অনেক সময় কিছু ম্যাথ করে নিতে হয়, অনেক সময় গ্রাফ আঁকার আগে ম্যাথ না আঁকলেও চলবে। কোনটা? ওই ম্যাথ যে আমি যেটা করলাম, হ্যাঁ ওই ম্যাথগুলো দেখাতে হবে। মানে ম্যাথটা করে দেন নিচে আমি হ্যাঁ graph করবো। যদি এমন প্রশ্ন থাকে, আবার অনেক সময় হয় কি তোমার মনে করো যে এরকম প্রশ্ন থাকবে না, ডাইরেক্ট যে ডাটাগুলো লাগবে মানে টেবিলটা, ডাইরেক্ট টেবিলটা দেওয়া থাকবে। একটু আগে আমরা যে ম্যাথটা করলাম ওটার ক্ষেত্রে তো আর অঙ্ক করব না। ওটার ক্ষেত্রে অঙ্ক করবো না, কিন্তু যে ইউটাকে ভেঙে নিবা, আমরা ইউটাকে একটু আগে ভেঙে নিলাম না, ভেঙে এটা তো ভেঙে 72 কিলোমিটার পার আওয়ারকে ভেঙে 20 মিটার পার সেকেন্ড করছিলাম না, ভেঙে নিছিলাম, তারপর অঙ্ক করতে হয় নাই। আর এইটার ক্ষেত্রে আবার আমরা দেখতে পাচ্ছি যে অঙ্ক করতে হচ্ছে। আবার এমন অনেক প্রশ্ন আসবে যে অঙ্কে তোমার, যে ক্ষেত্রে তোমার অঙ্ক করতে হবে না, ডাইরেক্ট তোমার কোন সময় কত বের মানে টেবিলটা দেওয়াই আছে, বুঝতে পারছো? এমন অঙ্ক আছে যে টেবিল দেওয়া আছে, ওকে। হ্যাঁ এরকম টেবিলটা দেওয়া থাকবে। আর এখন তো আমাদের উদ্দেশ্য টেবিলটা বানানো, আমরা টেবিলটা বানাই তারপরে কাজ করব, বুঝেছো? জি স্যার। ওকে, এবার এটা কত আসছে ক্যালকুলেশনটা করছো, বেগ স্যার 2 দিয়ে 6 রে কাটতে দেন। হ্যাঁ 2 এর 6 কেটে দাও, 3 তারপরে 3 কে তো 147 কত আছে দেখো তো, 147 কে 3 দিয়ে ভাগ করো, ভাগ করে সেখান থেকে 49 আসছে না, ফাইন, মাইনাস করে দেব 49 মিটার পার সেকেন্ড, -20 আবার 20 বিয়োগ করবা, তাহলে 29। আচ্ছা তাহলে 49 থেকে আবার এটা বাদ দিলে কত হয়, 29 নিচে কত ছিল, 6 ছিল না, আচ্ছা তাহলে 29 না, 29 মিটার পার সেকেন্ড। এটা কোন জায়গার বেগ, গাড়িটা যখন 6 সেকেন্ড চলছে, 6 সেকেন্ড চলার পর গাড়ির বেগ, 6 সেকেন্ড চলার পর গাড়ির বেগ, 6 সেকেন্ড চলার পর গাড়ির বেগ কত, 6 সেকেন্ড চলার পর গাড়ির বেগ কত হলো, এটা কি আমাদের দেওয়া আছে নাকি আমরা এইমাত্র বের করলাম এটা? বের করলাম। এবার দেখো আমরা কিন্তু এখন লিখতেই পারবো যে কি লিখতে হবে বলো তো, ওই যে কোন সময়ে কত বেগ ছিল, এবার বলো সময়ের শুরুতে মানে 0 সেকেন্ডে বেগ কত, 20 মিটার পার আর 6 সেকেন্ড পরে বেগ কত, 29 মিটার বাস দুটো ডাটা পেয়ে গেছি, দুটো তথ্য পেয়ে গেছি না, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো এখন, কি লিখবো, বেগ বনাম সময় এর সারণী আঁকি বা সারণী নিমুড়ো, তারপরে আমরা লেখচিত্র আঁকবো, ঠিক আছে। কি লিখবো বলো, এরপরে কি লিখবো, হ্যাঁ কি লিখবো, বেগ বনাম সময় এর সারণী নিম্নরূপ, না বেগ বনাম সময়ের সারণী নিম্নরূপ, ঠিক আছে। এবার বলো কোন সময়ে কত বেগ ছিল, টাইমটাকে কি লিখবো বলো তো, টাইমটাকে সেকেন্ড লিখবো, আর বেগটাকে কি লিখবো, বেগের একক মিটার পার সেকেন্ড, শাবাশ। এবার আমরা যে ডাটাগুলো পাইছিলাম ডাটাগুলো লিখে দিই, কি কি ডাটা পাইছিলাম বলো তো, 6 সেকেন্ড সময়ের শুরুতে, সময়ের শুরু মানে 0 সেকেন্ড, তারপরে কতক্ষণ 6 সেকেন্ড পরে, সময়ের শুরুতে বেগ কত ছিল 20 মিটার 20, আর 6 সেকেন্ড পরে বেগ কত, 29 ঠিক আছে, জি 6 সেকেন্ড পরে বেগ ছিল 29, ঠিক আছে। আর এগুলোর পাশে একক লিখতে হবে না, এই যে এখানে তো একক লিখছি সেকেন্ড, এটা হচ্ছে 0 সেকেন্ড 6 সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড 29 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা এবার কি করবো বলো তো, এবার এই যে টেবিলের যে ডাটাগুলো পাইছি এই ডাটাগুলো কোথায় কোথায় বসায় দিব, এই ডাটাগুলো এক্স অক্ষে আর ওয়াই অক্ষে বসায় দিব, এক্স অক্ষে আর, আচ্ছা এরপরে কি লিখবো বলো তো, এখন v বনাম হ্যাঁ t এর এখন v কি লিখবো, বেগ বনাম, এটা আমরা এভাবে লিখি, বেগ বনাম সময় বানান এর, এইভাবে লিখি সমস্যা নাই, ভি ভার্সেস টি এর কি লিখবো, লেখচিত্র লেখচিত্র আঁকি।
দুইটা অক্ষ আঁকতে হবে, তাই না? অবশ্যই স্কেল পেন্সিল ইউজ করতে হবে, ঠিক আছে? স্কেল পেন্সিল ইউজ করতে হবে। একটা দিতে হবে এরকম করে ওয়াই অক্ষ, আর একটা দিতে হবে এক্স অক্ষ, ঠিক আছে? বুঝছো? এবার বলো সময় কয়টা? 0 থেকে 6 পর্যন্ত। 0 থেকে, তাহলে শুরুটা হচ্ছে 0, তারপরে 1 2 3 4 5 6 এভাবে দিব নাকি 2 4 6 এভাবে দিব নাকি 3 6 এভাবে দিব? 2 4 6 আচ্ছা 2 4 6 দিই। 2 4 6। আবার যদি কেউ 0 থেকে 6 ডাইরেক্ট দেয় তাও অসুবিধা নাই, বুঝেছো? তাহলে তো স্যার সেটা এতটুকু হয়ে যাবে। অসুবিধা নেই, অসুবিধা নেই। একটু যাতে চোখে দেখা যায়, তুমি খাতায় এমন ভাবে একটা সুন্দর আছে না সবকিছু, ঠিক আছে? 2 4 6, তাই না? এবার বলো সময় শুরুতে কত ছিল? সময় শুরুতে, তাহলে এক্স অক্ষে 0, তাহলে 0 সোজা কত কি উঠাবো? তাহলে 0 সোজা না, 0 সোজা 20 উঠাবো। 0 সোজা 0 সোজা, তাহলে 0 যে পয়েন্টে 0 আছে সেই পয়েন্টে লম্বা দাগ কি দিব? সেই পয়েন্টে লম্বা দাগ কত বড় দিব বলো তো? এই হলুদে ভালো হবে না, এটা শোনো, 0 সোজা কত উঠাবো? 0 সোজা কত বড় লম্বা দাগ দিব? উলম্ব দাগ কত বড় দিব? এখানে তো আমাদের ভি লিখতে হবে, ভি লিখে মিটার পার সেকেন্ড একক লিখতে হবে না? ওকে, আর এখানে কি লিখতে হবে? টি লিখে ব্র্যাকেটে সেকেন্ড লিখতে হবে, ঠিক আছে? এবার বলো এই 0 সোজা কত দিব? 0 সোজা 0 সোজা আমরা না, 0 সোজা 20 উঠাবো, কারণ 29 হাইস না 29 দিব না, 6 সোজা 29 দিব। আর 0 সোজা, তাহলে 0 সোজা আমরা এইটুকু উঠাইলাম, এটা কত উঠাইছি? মনে করো 20 উঠাইছি। আর 6 সোজা কতটুকু উঠাবো? এই পর্যন্ত উঠাবো নাকি এর চেয়ে আরেকটু বড় উঠাবো? তাহলে 6 সোজা আর একটু বড় উঠাইলে এই পর্যন্ত, তাই না? এবার বলো এই বিন্দুর নাম কি? এই বিন্দুর নাম হচ্ছে 0 20, আগে সময় পরে বেগ, 0 20। তাহলে এই বিন্দুর নাম কি? 0 20, 0,20, মানে সময় 0 বেগ 20। আর এই বিন্দুর নাম কি বলতো? 6,29। সাবাস, 6,29। এবার তাহলে গ্রাফটা কেমন হবে? এই যে একটা বিন্দু 0 20, আর একটা বিন্দু, বিন্দুকে ইংরেজিতে কি বলে? পয়েন্ট বলে, পয়েন্ট। এই যে দুইটা পয়েন্ট পেয়েছি আমরা, ঠিক আছে? এটাকে আবার তুমি স্থানাঙ্ক বলতে পারবা, স্থানাঙ্ক। হ্যাঁ, স্থানাঙ্ক কোন স্থানের অঙ্ক। এই যে স্থান, এই স্থানটাকে কি বলবো? 0 20 স্থান, 0 20। এই স্থানের অঙ্কটা হচ্ছে 0 20, দুইটা ডাইমেনশন, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। তাহলে এই বিন্দুটা কি বিন্দু? 2D বিন্দু। কি বিন্দু? 2 ডাইমেনশনাল পয়েন্ট, 2 ডাইমেনশনাল। এই জন্য আমরা দুইটা ডাইমেনশন বলতেছি, দুইটা দিক বলতেছি, একটা এক্স অক্ষের দিক বলতেছি আর একটা ওয়াই অক্ষের দিক বলতেছি। তুমি উপরের ক্লাস উঠলে দেখবা যে আরেকটা আছে, বিন্দু আছে, সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল পয়েন্ট, 3 ডাইমেনশনাল বিন্দু। এক্স বরাবর কত, ওয়াই বরাবর কত, জেড বরাবর কত, এক্স বরাবর কত, ওয়াই বরাবর কত, জেড বরাবর কত। এটা হচ্ছে 3D। হ্যাঁ, বুঝেছো? এটা এখন তোমাদের না জানলেও চলবে, বড় ক্লাসে ইনশাআল্লাহ, ইন্টারমিডিয়েটে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলো এই যে তোমার একটা বিন্দুকে 0 20, এগুলোকে আবার কোঅর্ডিনেটও বলে। কি বলে? কোঅর্ডিনেট। স্থানাঙ্কের ইংরেজি হচ্ছে কোঅর্ডিনেট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি 0,20 আর এটা 6,29। এবার এই বিন্দু আর এই বিন্দু একটা স্কেল ধরবা, স্কেল ধরে সুন্দর করে যোগ করে দিবা, শেষ, লেখচিত্রটা হয়ে গেছে। ঠিক আছে, পারবে? যদি গ্রাফ পেপারে করো তাহলে ঘর গুনবা, আর গ্রাফ পেপার যদি না করো তাহলে তো তোমার কাছে সহজ বুদ্ধি, কম্পাস নিবা, কম্পাস নিয়ে তোমার ইচ্ছা মতো একটা মাপ নিবা, সেই মাপকে 2 4 6 ধরবা। হ্যাঁ, স্কেল দেওয়া হয়, সমান সমান কাটবা আর কি, সমান সমান দাগগুলো নিবা, ঠিক আছে? পারবা? এটা কি আর আমাদের চেক করার দরকার আছে নাকি? চেক করবা? চেক করবো, ওই যে তরল দিয়ে চেক করবা, তরল দিয়ে চেক করবা, তরলটা বের করবা জাস্ট। আর এটা তরল দিয়ে বের করবা, তরল। আচ্ছা, এই শোনো একটা মজার ব্যাপার, এই দেখো এখানে একটা মজা আছে, মজাটা হচ্ছে এই দেখো। আচ্ছা, আমাকে বলো তো আমরা ত্বরণ কিভাবে বের করি? ও এখানে তো ত্বরণ বের করতে বলে নাই, আমাদের কাছে চাইছে যে বেগ আর সময় লেখচিত্র আঁকতে, বেগ সময় লেখচিত্র আঁকা শেষ। এখন আমরা অঙ্কটা চেক করব আর এখানে একটু মজা করব, ঠিক আছে? এখন আমাকে বলো, এটা কি গ্রাফটা আমরা পাই গেছি না? আচ্ছা বলো তো, যদি তোমাকে বলতো যে এই ডাটাগুলো আছে, এই ডাটা থেকে ত্বরণ বের করো, আবার তোমার লাভও আছে, তুমি ত্বরণ বের করতে পারলে কিন্তু চেক করতে পারবা গ্রাফটা হয়েছে কি হয় নাই। আচ্ছা বলো,
ত্বরণ, অ্যাক্সিলারেশন মানে অ্যাক্সিলারেশন মানে হচ্ছে বেগের পরিবর্তন তার হার, তাই না? বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। ওকে, এখন আমরা যদি এটা বের করতে চাই কি করব দেখো তো। বি হচ্ছে আমাদের ছিল 29, শেষ বেগ 29 না? হ্যাঁ শেষ বেগ 29, আর আর 6 সেকেন্ড আগের বেগ মানে আদি বেগ 20 না? আর সময় কত? 6 না? ঠিক আছে, তাহলে উপরে কত বসবে? উপরে এটা 29 বিয়োগ আর নিচে 6 না? দেখো এই যে 29 বিয়োগ 20 আর নিচে 6, এটা আমরা অন্যায় ভাবে আনতে পারি। এই দেখো 0 এর পরে কত? 20 টা, 6 এর পরে কত? তোমরা কি জানো এটাকে ভুজ বলে, এটাকে কোটি বলে? না এই প্রথমটাকে ভুজ বলে, মানে x অক্ষ বরাবর যে মাপ, x অক্ষ বরাবর যে দূরত্বগুলো, মানে টাইম, x অক্ষে যেটা বসছে, x অক্ষে কে বসছে? টাইম বসছে। x অক্ষে যে ভ্যালুগুলো বসবে সেগুলোকে বলে ভুজ। কি বলে? ভুজ। আর y অক্ষে যেটা বসে সেটাকে বলে কোটি। তাহলে 0 হচ্ছে ভুজ আর 20 হচ্ছে, আর এই বিন্দুর ভুজ কত 6 আর কোটি কত? 29 আচ্ছা, এখানে তুমি কার থেকে কারে বাদ দিচ্ছ? শেষ বেগ থেকে আদি বেগ বাদ দিচ্ছ না? শেষ বেগ কত? 29 আর আদি বেগ কত? 20 না? 29 বিয়োগ 20 টা, তাহলে দেখো তো তুমি এই কোটি থেকে এই কোটি বাদ দিছো না? কোটি থেকে কোটি বাদ, বাদ দিছি। আর নিচে তুমি ভুজ থেকে ভুজ বাদ দাও। কোটি বিয়োগ কোটি ডিভাইডেড ভুজ বিয়োগ ভুজ, তরণ বের হয়ে যাবে। হ্যাঁ বুঝছি স্যার। হ্যাঁ, তাহলে উপরে কি? উপরে হচ্ছে কোটির অন্তর, কোটির অন্তর ডিভাইডেড ভুজের অন্তর। বুঝছো? তার মানে কোটির অন্তর মানে কি? কোটি কোনটা? 29 বিয়োগ, আচ্ছা বলো তো 29 কোন মাপটা? এই মাপটা 29 না? আর এইখান থেকে এই মাপটা কত? তার মানে একটা লাঠি থেকে আরেকটা লাঠি বাদ দিচ্ছি, বড় লাঠি থেকে ছোট লাঠি বাদ দিচ্ছি। বড় লাঠি 29, ছোট লাঠি, তাহলে এটা কোটি আর এটা একটা কোটি, এই কোটি থেকে এই কোটি বাদ দিলাম। কোটির অন্তর ডিভাইডেড, এই যে কোটির অন্তর ডিভাইডেড ভুজের অন্তর, এটাকে আবার কি বলা জানো? এইটাকে আবার বলা হচ্ছে, এই পুরো জিনিসটাকে একসাথে বলা হচ্ছে ঢাল। কি বলে? ঢাল অথবা স্লপ অথবা গ্রেডিয়েন্ট। ঢাল অথবা স্লপ অথবা, তাহলে আমরা কি বের করলাম বলতো? আমরা এই বিন্দু আর এই বিন্দু, এই দুইটা বিন্দু দিয়ে আমরা ঢাল বের করলাম, এবং ঢালটাই ত্বরণ। তাহলে কি বুঝলাম হচ্ছে গ্রাফটা যদি হয় বেগ আর সময়ের, গ্রাফটা যদি হয় বেগ আর সময়ের গ্রাফে কোটির অন্তর বাই ভুজের অন্তর, অর্থাৎ ঢালটাই ত্বরণ। বুঝেছো? ঢালটাই। তাহলে কি আসলো বলো? কোটির অন্তর বাই ভুজের অন্তর কি লিখবো বলো? 29 বিয়োগ 20 ডিভাইডেড 6 বিয়োগ 0, 6 থেকে 0 বাদ দিলে তো 6 হবে, তাই না? মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝছো কিছু? 29 থেকে 20 গেলে কত? 9/6 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভাগ করলে কত হয়? 9/6, 9/6 হচ্ছে 3 দিয়ে না? 3 2 6, 3 3 9, 3/2। 3/2 মানে কি? 3 এর অর্ধেক মানে 1.5। বুঝছো? এখন বলো তো প্রতি সেকেন্ডে বেগ কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না? এই দেখো গ্রাফ দেখে বোঝা যায় যে উপরের দিকে উঠতেছে। দেখো এই গ্রাফটা উপরের দিকে উঠতেছে না? তাহলে প্রতি সেকেন্ডে কত করে বাড়তেছে? 1.5 করে বাড়তেছে। এবার বলো 0 সেকেন্ডে বেগ কত? 0 সেকেন্ডে বেগ 1 সেকেন্ড পরে বেগ কত? হ্যাঁ 1.5 করে বাড়বে। 2 সেকেন্ড পরে 23, 3 সেকেন্ড পরে 24 24, 4 সেকেন্ড পর 26, তাই না? 5 সেকেন্ড পর 27, 6 সেকেন্ড পর 28, 7.5 আর 29, তাহলে 6 সেকেন্ড পরে কত? 29। মিশছে না? ঠিক আছে, খাপের খাপ মমতাজের বাপ। বুঝতে পারছো বাবা? তাহলে আমরা এভাবে করে কোন একটা প্রবলেম লেখচিত্র যখন আঁকবো, লেখচিত্র আঁকার পরে সেই লেখচিত্রটা হয়েছে কিনা ত্বরণ বের করে চেক করে দেখবো যে লেখচিত্রটা হয়েছে কিনা। ওকে, আমাকে আরেকবার বলবে যে কোটির আর ভুজের এটা কি ত্বরণ? অন্তর বিয়োগ অন্তর মানে বিয়োগ। ভুজের অন্তর এটা কোনটা? এটা হচ্ছে যে ত্বরণটা। ত্বরণ কিভাবে বের করে আমরা? ত্বরণ মানে কি? ত্বরণ মানে বেগের পরিবর্তনের হার না? এই দেখো আমরা জানি ত্বরণ মানে বেগের পরিবর্তনের হার। এখন এই যে সময়টা, এই সময়টা কোন সময়? এই সময়টা হচ্ছে ইউ থেকে বেগ ইউ থেকে ভিতে পরিবর্তন হওয়ার সময়, তাই না? এবার বলো শুরুর বেগ কত ছিল? 20 ছিল না? বেগ কত হয়েছে? 20 থেকে 29। 20 থেকে 29 বেগ হতে সময় লাগছে কত? 0 থেকে 6 সময় লাগছে। তাই এবার বলো শেষ বেগ কত? 29 বিয়োগ আদি বেগ কত? 20। বুঝছো কিছু? বুঝছো? আর হচ্ছে এই তোমার আদি বেগ 20 ছিল আর শেষ বেগ 29, তাহলে আদি বেগ 20 থেকে শেষ বেগ 29 হতে কত সময় লাগছে? 6 সেকেন্ড লাগছে। কোশ্চেন তো বলেছিল যে 6 সেকেন্ড। বুঝলে? তাহলে এবার বলো ভাগ হবে কত? ভাগ হবে 6। এটাকে আমরা এইভাবে লিখি
কোটি বিয়োগ কোটি, 29 বিয়োগ 20 ডিভাইডেড 6 বিয়োগ 0, 29 বিয়োগ 20 ডিভাইডেড 6 বিয়োগ 0, বুঝছো? ঠিক আছে, ওকে ফাইন। বাবা তাহলে আমরা কি করব, আমরা আগে গ্রাফটা আঁকবো, গ্রাফটা আঁকার পরে সেখান থেকে কি করব, সেখান থেকে আমরা ত্বরণ বের করবো। কেন বলো তো? সেখান থেকে আমরা ত্বরণ বের করবো হচ্ছে আমাদের গ্রাফটা হয়েছে কিনা সেটা চেক করব। ওকে, আজকের কয়টা অঙ্ক করাবেন? আরেকটা তারপর শুধু দিয়ে দিবেন। বাবা এবার দেখো লাস্ট আমাদের পরবর্তী যে তথ্য অঙ্কের মধ্যে আছে, সেই অঙ্কের মধ্যে দেখো এখানে বলে দিছে যে তোমার কত বেগে, দেখো তো এই 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ি 8 সেকেন্ড যাবত 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রয়োগ করা হলো। এখানে লেখা উচিত ছিল একটি গাড়িতে, তাই না? একটি গাড়িতে, একটি, মানে বাক্যটা কেমন হয়ে গেল না? বুঝতে পারছো? তাহলে কি বলা আছে দেখো তো, 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে 8 সেকেন্ড যাবত, কতক্ষণ? 8 সেকেন্ড যাবত 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রয়োগ করা হলো। কতক্ষণ? এখন এটা তো আমাদের তথ্য। এখন প্রশ্ন হচ্ছে বেগ বনাম সময় এর লেখচিত্র আঁকো। এখানে তো হ্যাঁ, ত্বরণ দেওয়া থাক, সমস্যা কি? আমার দরকার কোন সময় কত বেগ সেটা আমি বের করে দেবো। ত্বরণ দিছে তো ভালো কাজ করছে, ত্বরণ দিছে মানে প্রতি সেকেন্ডে বেগ কত করে বাড়তেছে আমাকে বলেই দিছে। তাহলে আমার শুরুর বেগটা যদি জানি, প্রতি সেকেন্ডে বেগটা খালি বসায় দিব, তাই না? ওকে, বেগ বনাম সময় এর লেখচিত্র কি করবো বলো তো? আঁকো। এটা হচ্ছে প্রশ্ন, তাই না? আচ্ছা, এবার বলো আমরা ফার্স্টে কি করবো বলো? ফার্স্টে এখানে যে ডেটাগুলো আছে ওই ডেটাগুলো আগে চেক করে দেখবো। ওই ডেটাগুলো থেকে আমরা চেষ্টা করব বেগ আর সময়ের যেই কোন সময়ে কত বেগ ছিল সেই ডেটাগুলো বের করে নিতে। ডেটাগুলো বের করে গ্রাফ পেপারে বসায় দিব। গ্রাফ পেপার না তো এমনি সাদা এমনি কাগজেই আসবে, ঠিক আছে? ডেটাগুলো আগে বের করি। আচ্ছা, ডেটা বের করার জন্য কি করতে পারি? ছবি আঁকতে পারি। ছবি আঁকলে চিন্তা করতে সহজ হয়, ছবি আঁকলে চিন্তা করতে সহজ হবে, মাথায় প্রেসার পড়বে না। এই দেখো, ছবি আঁকা লাগবে না, ছবি আঁকবো হচ্ছে বোঝার জন্য নিজে। তুমি জীবনে হ্যাঁ বছর যখন প্র্যাকটিস করবা তখন ছবি এঁকে এঁকে এবং বেশি বেশি প্র্যাকটিস করবা। পরীক্ষার খাতায় ওটা তুমি শিখেই যাবা। প্র্যাকটিস করতে থাকো, তুমি বই পড়বা, টেস্ট পেপার পড়বা, তাই না? মেন্ডের এক্সাম্পল আছে, গাইড পড়বা, কত কিছু পড়বা তুমি। সেখানে তুমি শো করা যাবে না পরীক্ষার খাতায়। শো করলে অসুবিধা নেই, শো করলে অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর দেখো তো কি হচ্ছে বলো তো? কি হচ্ছে? গাড়ির কত বেগে চলতেছিল গাড়িটা? গাড়িটা কতক্ষণ চলছে? 8 সেকেন্ড। 8 সেকেন্ড যাবত কতক্ষণ? 8 সেকেন্ড যাবত কত ত্বরণ প্রয়োগ করছে? 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রয়োগ করছে। কতক্ষণ? 8 সেকেন্ড ধরে। 8 সেকেন্ড ধরে এই ত্বরণ প্রয়োগ করছে। ত্বরণ প্রয়োগ করার পরে গাড়িটা এখানে আসছে, বুঝছো? আর গাড়ির শুরুতে বেগ কত ছিল? আমরা কি 36 কিলোমিটার পার আওয়ার, এটাকে কি মিটার পার সেকেন্ডে কনভার্ট করার প্রয়োজন আছে না? তাহলে ইউটাকে কি করে দেব? ইউটাকে লিখবো কি? ইউটাকে কি লিখবো বলতো? 36 কিলোমিটার পার ঘন্টা, তাই না? 36, আর এখানে যে কিলোমিটার, 1 কিলোমিটারে 1000 মিটার, তাই না? আর একটা ঘন্টার মধ্যে আছে 3600টা সেকেন্ড, বুঝছো? এবার ভাগ করলে কি হবে? 0 0 বাদ 0 0 বাদ 36 বাদ 10 থাকে, 10 মিটার পার সেকেন্ড। তার মানে গাড়িটার আদিবেগ কত ছিল? আদিবেগ কত পেলাম? আদিবেগ পেলাম হচ্ছে কত পেলাম বলতো? 10 মিটার পার সেকেন্ড, বুঝছো? আদিবেগ 10 মিটার পার সেকেন্ড। আর গাড়ির ত্বরণ কত? 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এই গাড়িটা কতক্ষণ চলছে? আচ্ছা, আমরা কি গাড়িটার শুরুর বেগ কি জানি? শুরুর বেগ কত? 10। শুরুর বেগ 10। আমাদের জাস্ট বের করতে হবে 8 সেকেন্ড পরে এখানে এসে গাড়ির বেগ কত হয়েছে, তাহলে তো আমাদের কাজ শেষ। বুঝেছো? হ্যাঁ, 8 সেকেন্ড পর গাড়ির বেগ কত হবে? 30। আমরা কি দিয়ে করব? v সমান u প্লাস 80। শাবাশ। এবার বলো u জায়গায় কি লিখবো? 10 প্লাস অ্যাক্সিলারেশন 2.5 ইনটু টাইম 8। ব্র্যাকেট দিয়ে কি করব? ব্র্যাকেট দিয়ে লিখবো, ms মাইনাস বেগটা লিখে দিব। এবার বলো কি হলো? আড়াই কয়টা? 8টা। 8টা আড়াই কেমনে গুণ করবা? ক্যালকুলেটর ইউজ কম করবা, কারণ ভবিষ্যতে কিন্তু কলেজ অ্যাডমিশন অথবা ভার্সিটি অ্যাডমিশন তখন কিন্তু কি করতে পারবা না, ক্যালকুলেটর ইউজ করতে পারবা না, বুঝতে পারছো? তাহলে আমরা কি করবো? এই 8 এর সাথে আড়াই কেমনে গুণ করে? এই দেখো 8 এর সাথে আড়াই কেমনে গুণ করবা? এই দেখো 8 গুণ আড়াই না? 8 গুণ আড়াই। আচ্ছা, এটাকে লিখতে পারবা 8 গুণ 2 যোগ আধা, লেখা যাবে? এবার বলো তো 8 2 গুণা 8 এর সাথে একবার এটা গুণ, 8 এর সাথে একবার এটা গুণ, আর 8টা আধা
8টা আধা, 8টা আধা 4, 16 4, বুঝছো? তাহলে কি হয় এখানে কত 20, এটা কত 10, 20 আর 10 কি করতে হবে, যোগ করলে 30 মিটার পার সেকেন্ড। বুঝেছো? এটাই হচ্ছে আমাদের কতক্ষণ পরের বেগ, কত সময় পরের বেগ, 8 সেকেন্ড পর 8 সেকেন্ড সময় পরের বেগ, 8 সেকেন্ড সময় পরের বেগ। এখন আমাকে বলো আমরা কি এই গুণটাকে নিয়েছে, এই যে আমরা এই আড়াইকে ভেঙে নিছি, আড়াইকে আমরা এই যে মনে করো এটা হচ্ছে এই যে দেখো এটা মনে করো তোমার a, বুঝছো? আর এই আড়াইকে লিখছি আমরা 2 প্লাস 0.5, 2 প্লাস 0.5 হচ্ছে b প্লাস c, বুঝছো? এরকম থাকলে আমরা লিখি না a b প্লাস c লিখি না, ওইটা করছি। বুঝলে? আচ্ছা এটা হচ্ছে বুঝেছো? এই যে আড়াইকে আমরা 2 যোগ 0.5 লিখছি, তাহলে 8 এর সাথে একবার 2 গুণ, 8 এর সাথে একবার 0.5 গুণ, এই যে এর সাথে একবার 2 গুণ, এর সাথে একবার c গুণ, তাহলে এটা যোগ করে যে রেজাল্ট আসে। বুঝেছো? আচ্ছা শোনো, এরপরে আমরা তো পেয়ে গেলাম যে আমাদের শুরুর বেগটা কত ছিল, শুরুর বেগ যেখান থেকে গাড়িটা যাত্রা শুরু করছে সেখানে বেগ কত, 10 মিটার পার সময়ের শুরুতে বেগ 10 আর 8 সেকেন্ড পরে বেগ, 30 মিটার। তাহলে আমাদের দুইটা কোঅর্ডিনেট, দুইটা স্থানাঙ্ক পাওয়ার দরকার, দুইটা বিন্দু পাওয়ার দরকার। একটা বিন্দু হচ্ছে কত বলো তো, 0 0 10, আর একটা বিন্দু সময় শুরুতে বেগ 10 0 10, আর একটা 8 8 30, বাস হয়ে তো গেল। এখন আমরা কি লিখবো, এখন আমরা লিখবো, আচ্ছা এখন আমরা কি লিখবো জানো, এখন আমরা লিখবো যে বেগ, কি লিখবো বলতো, বেগ বনাম সময় এর সারণী, তাই না? সারণীটা কি লিখবো বলতো, সারণী লেখার সময় এখানে টাইম লিখতে হবে, টাইমের পাশে সেকেন্ড লিখতে হবে, বেগ লিখতে হবে, বেগের পাশে বেগের একক মিটার পার সেকেন্ড লিখতে হবে, বুঝছো? তারপরে এখানে কয়টা জায়গা, কয়টা পয়েন্ট পাইছো, কয়টা পয়েন্ট, একটা হচ্ছে 0 সেকেন্ডের বেগ আর একটা হচ্ছে 6 সেকেন্ডের বেগ, একটা হচ্ছে 0 সেকেন্ডের বেগ আর একটা 6 সেকেন্ডের বেগ, 8 সেকেন্ড, হ্যাঁ একটা 0 সেকেন্ডের বেগ আর একটা 8 সেকেন্ডের বেগ। এবার বলো তো 0 সেকেন্ডের বেগ কত, 0 সেকেন্ডের বেগ কত বলো তো, 0 সেকেন্ডের বেগ হচ্ছে 10 আর 8 সেকেন্ডের বেগ কত, 8 সেকেন্ডের বেগ হচ্ছে 30। শাবাশ, তাহলে আমরা দুটো পয়েন্ট পেয়ে গেছি। এবার এই দুটো বিন্দুকে আমরা কি করব, আমরা হ্যাঁ আমরা আমাদের x অক্ষে আর y অক্ষে বিন্দু দুটাকে কি করব বলো তো, বিন্দুগুলোকে বসাবো। এটাকে এই বিন্দুকে বসানোকে বিন্দু পাতন বলে, জানো? বিন্দু পাতন, ঠিক আছে, ওকে ফাইন। এরপরে কি লিখবা বলো তো, এরপরে কি লিখবা, এরপরে লিখবা যে এখন v বনাম সময় এর লেখচিত্র আঁকি, নাকি? এখন v বনাম সময় এর লেখচিত্র, লেখচিত্র আঁকি। বুঝতে পারছো? ঠিক আছে, v বনাম সময় লেখচিত্র আঁকি, বেগ বনাম সময় লেখচিত্র আঁকি। আচ্ছা এবার আমরা গ্রাফটা এঁকে ফেলি। শোনো, একটা অক্ষ হচ্ছে কি বলতো, একটা অক্ষ কিসের অক্ষ, একটা অক্ষ সময়ের অক্ষ সেকেন্ড, আর একটা অক্ষ কিসের অক্ষ, বেগের অক্ষ মিটার পার সেকেন্ড। বুঝেছো? বুঝতে পারছো? তারপরে কি করবো বলো, সময়টা কোথায় বসাবো, সময়ের শুরুটা হচ্ছে 0, তারপরে 2 4 6 8, অথবা ডাইরেক্ট 8 দিলাম, না 4 আর দিব। আচ্ছা তাহলে 2 ভাগ না, 0 থেকে 4 4 থেকে 8, ঠিক আছে। আচ্ছা এবার বলো, বলো সময়ের শুরুতে বেগ কত, সময়ের শুরুতে কোনো বেগ আছে নাকি নাই, আছে, তাহলে সময়ের শুরুতে বেগ আছে 10, তারপরে বেগ কত, তারপরে ব্যক্তি তার মানে 0 এর সোজা, 0 এর সোজা উলম্ব দাগটা যত বড় দিব, 8 এর সোজা উলম্ব দাগ দিব তার বড় 3 গুণ। এই যে দেখো এটা 10 আর এটা 30টা, তাহলে 0 এর সোজা ভার্টিক্যাল দাগ, ভার্টিক্যাল দাগ বুঝো, ভার্টিক্যাল মানে y অক্ষ বরাবর যে দাগটা, y অক্ষ বরাবর যেটা মানে বেগটা, এটা ভার্টিক্যাল মানে উলম্ব। বুঝেছো? তাহলে তাহলে বলো 0 এর সোজা, 0 এর সোজা উলম্ব দাগ যত বড় দিব, 8 এর সোজা উলম্ব দাগটা 3 গুণ বড়। 3 গুণ দিব না, কারণ একটা 10 আর একটা হচ্ছে 30। তাহলে আমি যদি এখান থেকে এতটুকুকে 10 বলি, তাহলে এখান থেকে 20, এটা 30, ঠিক আছে। এবার 0 এর সোজা 10 তার মানে এটা হচ্ছে 0,10 বিন্দু, কি বিন্দু, 0,10 আর 8 এর সোজা 30 ঠিক আছে না, ডট ডট লাইন দিচ্ছি, বুঝছো? আমরা আমাদের টার্গেট জাস্ট এই বিন্দুটা পাওয়া, জাস্ট এই বিন্দুটা পাওয়া, ঠিক আছে। এরপরে তুমি এগুলো মুছে ফেলতে পারো, না মুছলে অসুবিধা নেই, বুঝছো? হ্যাঁ বলো কি, 0 এর সোজা কত হচ্ছে, 0 এর সোজা 10 আর 8 এর সোজা, বুঝছো? তাহলে এই বিন্দুর নাম কি,
এই বিন্দুর নাম 0,10 আর এই বিন্দুর নাম 8,30 ঠিক আছে। এবার এই বিন্দু আর এই বিন্দু বিন্দুগুলো যোগ করে দিব সুন্দর করে স্কেল দিয়ে, ঠিক আছে, যোগ করে দিলে এটাই হয়ে যাবে আমাদের লেখচিত্র। এখন আমাদের এই লেখচিত্র কারেক্ট নাকি ভুল সেটা চেক করব কি দিয়ে? ত্বরণ দিয়ে। ত্বরণ বের করার দরকার আছে নাকি? ত্বরণ বের করেই দিছে, সুবিধা করেই দিছে তোমাকে। তাহলে বস্তুর ত্বরণ 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে কি বুঝবো? ও আমাদের প্রবলেম কিন্তু সলভ করা হয়ে গেছে, এখানে আমাদের অ্যানসার, এই গ্রাফটাই আমাদের অ্যানসার, ঠিক আছে। আমরা এটা চেক করতে পারবো, কিভাবে চেক করব? ওই যে ত্বরণ দেয়া আছে ওটা দিয়ে চেক করে দিব, ঠিক আছে। হ্যাঁ বলো তাসলিম, বলো কোন বস্তুর ত্বরণ 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে কি বুঝো? কোন বস্তুর ত্বরণ 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে বোঝায় ওই বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 2.5 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায়। শাবাশ, এটাকে ভাঙছো এইভাবে না, 2.5 মিটার তারপরে পার সেকেন্ড, তার মানে কোন বস্তুর ত্বরণ 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে বোঝায় ওই বস্তুর বেগ কি বলছো? প্রতি সেকেন্ডে 2.5 মিটার পার সেকেন্ড করে, এখানে পজিটিভ তার মানে বৃদ্ধি পায় না। শাবাশ, গুড, ঠিক আছে। আচ্ছা তাহলে কি হবে বলো, কি করলাম বলো, দেখেন এবার এই যে এখানে বাসা থেকে তাহলে আমরা ওগুলো করে আসবো। হ্যাঁ